যতই দিন যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। সেনার ভাণ্ডার ভরছে নিত্য নতুন মিসাইলে। বর্তমানে বড়সড় চর্চা চলছে দুই নতুন সমরাস্ত্র পিনাক ও প্রচণ্ড নিয়ে, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চীন ও পাকিস্তানের। পিনাক হল মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে সেনা মহলেও, যা কিনা মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে পরপর ১২টা রকেট ছুটতে পারে। শোনা গিয়েছিল ভারত থেকে পিনাক কিনতে চায় ফ্রান্স। এরই মধ্যে এবার একসঙ্গে একাধিক টার্গেট ছোড়ার পর এই সিস্টেম কতটা কার্যকর সেটার পরীক্ষা করল সেনা। সূত্রের খবর, এক্ষেত্রেও রেঞ্জিং, অ্যাকুরেসি, কনসেন্টেন্সি অ্যান্ড রেট অফ ফায়ার এই ৪টি মাপকাঠিতে সসম্মানে উত্তীর্ণ হয়েছে পিনাক। জানা গিয়েছে ৩টে আলাদা আলাদা জায়গায় পরীক্ষা করা হয়েছে। কোথায় পরীক্ষা, কী ধরনের টার্গেট সেট করা হয় এসব যদিও জানা যায়নি, কারণ এগুলি ডিফেন্সের টপ সিক্রেট ম্যাটার। সফল পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা ও ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে প্রচণ্ড নিয়েও চর্চা চলছে। প্রচণ্ড হল হ্যালের তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার, যা কিনা আকাশে শত্রুর হেলিকপ্টার, ড্রোন ও মাটিতে ব্যাটেল ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। এই কপ্টারের সাহায্যে উদ্ধারের কাজ ও নজরদারিও চালানো যায়। বর্তমানে আর্মির গজরাজ কোর প্রচণ্ড থেকে হাই অল্টিটিউড ফায়ারিংয়ের সফল পরীক্ষা করল। দেখা গিয়েছে একদম রিয়েল কমব্যাট সিচুয়েশনে অধিক উচ্চতায় এই হেলিকপ্টার কম উচ্চতার মতোই সমান কার্যকরী। টার্গেটকে উড়িয়ে দিতে একই রকমের নিখুঁত। ফলে লাদাখের মতো অতি উচ্চতায় চীন সীমান্তে প্রচণ্ড মোতায়েনে আর কোনো দ্বিধা রইল না। এই সামরিক হেলিকপ্টার নিয়ে এই মুহূর্তে সরকার ও ভারতীয় সেনার একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে।